বর্তমানে বিশ্বের সমুদ্রপথে দীর্ঘদিন ধরেই আধিপত্য বজায় রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি বিশ্লেষকদের আশঙ্কা, চীনসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এই আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। তারা বলছে, চীন দক্ষিণ চীন সাগর ও প্যাসিফিক অঞ্চলে তাদের নৌবাহিনী সম্প্রসারণ করছে। একই সঙ্গে সমুদ্রপথে কৌশলগত ঘাট, বাণিজ্যিক রুট ও সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। ফলে মার্কিন নৌবাহিনী দীর্ঘমেয়াদী আধিপত্য বজায় রাখতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা, শুধু সামরিক শক্তিই নয়, বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব এবং আধুনিক প্রযুক্তিও সমুদ্রপথে প্রভাব বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র তাই তার নৌবাহিনী ও কৌশলগত উপস্থিতি জোরদার করতে নতুন পদক্ষেপ নিচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, চীনের ক্রমবর্ধমান প্রভাব শুধু দক্ষিণ চীন সাগরেই সীমিত নয়, এটি আন্তর্জাতিক সমুদ্রপথের ভারসাম্য এবং বাণিজ্যিক শিপিং রুটেও প্রভাব ফেলছে। আগামী দশকে সমুদ্রপথের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা দেখা দিতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা আশ্বস্ত করছেন, তাদের নৌবাহিনী এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব এখনও শক্তিশালী। তারা বলছেন, আধিপত্য হারানো নয়, বরং নতুন কৌশল ও আধুনিক প্রযুক্তি দিয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ভারসাম্য রক্ষা করা হবে। বিশ্বের সমুদ্রপথে শক্তির ভারসাম্য রক্ষার এই প্রতিযোগিতা আগামী বছরগুলোতে আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্য ও নৌনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।